আসসালামু আলাইকুম। আজকে আমি ডিমের চপ বানাবো কোনো ঝামেলা ছাড়াই। তার জন্য এখানে আমি বেসনটা আগে ভিজিয়ে রেখেছি শুধু পানি দিয়ে। এখন আমি একে একে সব মশলা দিয়ে দেব। এখানে আমি দিলাম ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ, আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম জিরা বাটা। এখন সব কিছু দিয়ে ভালো করে মেখে নিব। বেসনটা যদি আগে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু এমনিতে অনেক ফুলকো ফুলকো হয়। এই জন্য বেসনটা আগে 1-1.5 ঘন্টা আগে ভিজিয়ে রাখলে ভালো হয়। এখন আমি এখানে দিয়ে দেব একটু বেকিং সোডা। এখানে আমি অল্প পরিমাণই দিব। বেকিং সোডাটা দিয়ে আমি এখন ভালো করে মেখে নিব। আমি কিন্তু সব কিছুই আমার যতটুকু নিয়েছি বেসন তার পরিমাণ অনুযায়ী দিয়েছি। আসলে বেসনটা যত ভালো করে ফেটানো হবে ততটাই কিন্তু ক্রিস্পি হবে আর ফুলবেও। বেসনটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর দেখুন চুলাতে একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি 4টা ডিম সিদ্ধ করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে 4 ফালিও করে নিতে পারেন, আমি এখানে 2 ফালি করে নিয়েছি। তারপর দেখুন একটু বেসন দিয়ে দেখে নিলাম যে তেলটা গরম হয়েছে কিনা। তারপরে একটা ডিমের ফালি দিয়ে আমি বেসনের মধ্যে দিয়ে ডুবিয়ে দিয়ে দিলাম। এখন আমি এখানে যেহেতু কম তেল, আর যদি বেশি তেলে ভাজেন তাহলে কিন্তু আর এভাবে দিতে হবে না। কম তেলে ফুলকো ফুলকো বানানোর আইডিয়া। যেমন এই যে খুন্তি দিয়ে যদি একটু তেল উপরে ছড়িয়ে দেন তাহলে কিন্তু দেখবেন যে ফুলে উঠেছে। আমি কিন্তু এভাবেই সবগুলো ভেজে নিব। আর এই ডিমের চপটা খুব সহজ বানানো, আর এটা খেতেও কিন্তু অনেক মজা হয়। আমার বাচ্চারা তো খুব পছন্দ করে। আর আমি আলু দিয়ে যে ডিমের চপ বানাই ওটা আমার কাছে ঝামেলা মনে হয়, তার জন্য আমি এভাবেই খুব সহজে বানিয়ে নিই। কে কে এভাবে বানাতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। দেখুন আমি কিন্তু সবগুলোই এভাবেই ভেজে নিব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। আর আমার অনেক আপুরা আছে, ভাইয়েরা আছে যে যারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করে। আমি কিন্তু তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আসলে আমি কখনো কারো কথা কমেন্টে বলি না, কারণ এটা আমার ভালো লাগে না। হয়তো অন্য কারো মনটা খারাপ হয়ে যাবে। কিন্তু প্লিজ আপুরা, তোমরা যারা আমার চ্যানেলে যুক্ত হয়েছো সবাই আমরা একে অপরের সাথে থেকে ফুল ওয়াচ করে দেই, সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করি। আমি জানি না যে কোন আপু ভাইয়ারা বলে যে লাইক দিয়ে ফুল ওয়াচ করেছি, কিন্তু আসলে করে না। এটা কিভাবে সম্ভব? তাহলে কি মিথ্যে বলা হলো না? প্লিজ এরকমের করো না, তোমরা রাগ করো না। ছোট ছোট ভিডিও দেই, ফুল ওয়াচ করে দিও। আমার তো একটু ওয়াচ টাইমের দরকার। আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়ে ফুল ওয়াচ করি। দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার ডিমের চপগুলো ভাজা হয়ে গিয়েছে। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।